মানুষের মাথা নষ্ট হলে মানুষ পাগল হয়, আর যখন মানুষের মাথা এবং কলব উভয়টিতে সমস্যা দেখা দেয় তখন মানুষ তথাকথিত আহলে হাদিস, সালাফি, লা মাযহাবি এবং গায়রে মুকাল্লিদ হয়। আপনারা দেখবেন আব্দুর রাজ্জাক সাহেবের মতো বাংলাদেশের কিছু আহলে হাদিস বক্তা আছে, তারা যখন কথা বলেন তখন মনে হয় যে এদেরকে যেন মৃগী রোগে ধরেছে, মনে হয় যেন এদের খিঁচুনি উঠেছে। এরা যখন কথা বলে আপনি বিশ্বাসও করতে পারবেন না যে এরা দিনই কোনো কথা বলছে। গ্রামের ঝগড়াটে মহিলাদের মতো এরা প্রলাপ বকতে থাকে। এদের কথার ভেতরে না থাকে কোনো আমানতদারিতা, না থাকে উম্মার প্রতি কোনো দরদ এবং মায়া, না থাকে এদের কোনো দায়বদ্ধতা। আজকে তথাকথিত সালাফিরা বলে যে কোরআনিক তাবিজও নাকি শিরক, অথচ আজ পর্যন্ত কোন সালাফ এই ধরনের কথা বলেননি। 1450 বছর যাবৎ এই তথাকথিত লা মাযহাবিদের পূর্বে কেউ এরকম দুঃসাহস দেখায়নি যে কোরআনের তাবিজ দিলে সেই তাবিজ শিরক হবে, এই কথা কেউ বলেনি। কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর কালামকে যদি কোনো ব্যক্তি শিরক বলে তাহলে সে নিজেই শিরকের মধ্যে লিপ্ত হলো। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, সুনান আবি দাউদ হাদিস নং 3883। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন। এখানে তিনটা জিনিসকে শিরক বলা হয়েছে। এই তিনটার ভেতরে তাবিজ নাই। এই তিনটার ভেতরে প্রথমটি হচ্ছে ইন্না রুকা। রুকা এটা রুকিয়াতুনের বহুবচন, অর্থাৎ ঝাড়ফুঁক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট ভাষায় তিনটা জিনিসকে শিরক বললেন, তার মধ্যে প্রথমটি হচ্ছে ঝাড়ফুঁক। এবার আপনারা বলুন, এই রুকিয়া ঝাড়ফুঁক এটা কি শিরক? আজকে অনেক সালাফিরা এরা ঝাড়ফুঁকের দোকান খুলে বসেছে, রুকিয়া সেন্টার নামে বড় বড় অফিস নিয়ে তারা বাণিজ্য করছে। একদিকে বলে তাবিজ শিরক, আবার ঝাড়ফুঁক করে। তো এই হাদিসে তো ঝাড়ফুঁককেও শিরক বলা হয়েছে। এখন আপনারা বলবেন, এবং অবশ্যই সেটা সঠিক কথা, যে ঝাড়ফুঁক যদি সেটা শিরকি হয়, কুফরি হয়, তাহলে সেটা শিরক হবে। যদি তার মধ্যে শিরকি কোনো কথাবার্তা থাকে তাহলে সেটা শিরক হবে। কিন্তু ঝাড়ফুঁক যদি কোরআনিক হয়, হাদিসের হয়, সূরাতুল ইখলাসের হয়, সূরাতুল ফাতিহার হয়, তাহলে সেটা কশিনকালেও শিরক হবে না, বরং সেটা সুন্নাহ হবে। তো তিনটার প্রথমটি হচ্ছে রুকা ঝাড়ফুঁক, 2 নম্বর হচ্ছে তামাইমা তামিমা। এখানে এরা ব্যাখ্যা করে তাবিজ। তামিমা এক জিনিস, তাবিজ আরেক জিনিস। তামিমা সেটা হচ্ছে জাহিলিয়াতের যুগে এই মুশরিকেরা তারা পশুর শিং নিয়ে, দাঁত নিয়ে অথবা পাথর নিয়ে সেগুলোকে তারা ঝুলাতো, আর সেগুলোকে তারা স্বয়ং সম্পূর্ণ মনে করত, শিরকি আকীদা পোষণ করত, সেটাকে শিরক বলা হয়েছে। এই তামিমা অর্থ তাবিজ না। তাবিজ যেটা কোরআনিক সেটা তামিমা নয়। এখন এদের যুক্তি হচ্ছে কুত্তার গোশত হারাম, এজন্য গরুর গোশতকেও হারাম বলতে হবে। এ হচ্ছে তাদের যুক্তি। কোথায় তামিমা আর কোথায় কোরআনের তাবিজ? দুটা কি এক জিনিস? যদি কোরআনিক তাবিজ শিরক হয় তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কি বলবেন? তিনি কোরআনিক তাবিজ দিয়েছেন গর্ভবতী নারীদের জন্য, যাদের গর্ভ কঠিন হচ্ছে, তিনি কোরআনের তাবিজ দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল দিয়েছেন। তাদের গুরু
যাকে তারা ইমাম মানে ইবনে তাইমিয়া, তিনিও কোরআনিক তাবিজকে জায়েজ বলেছেন। তাহলে আজকে আপনি যদি বলেন সব ধরনের তাবিজ শিরক, কোরআনের তাবিজও শিরক, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কি বলবেন? আহমদ ইবনে হাম্বলকে কি বলবেন? শেষমেশ ইবনে তাইমিয়াকে আপনি কি বলবেন? যদি আপনাদের ইবনে তাইমিয়া, এরপরে ইবনুল কাইয়িমকে আপনারা কি বলবেন? ইবনুল কাইয়িম আর ইবনে তাইমিয়া যদি না থাকে, আপনাদের সালাফি ধর্মই বরবাদ হয়ে যাবে। অতএব এই ধরনের বিভ্রান্তিপূর্ণ কথা বলে জাতিকে বিভ্রান্ত করবেন না। আল্লাহ রাসূল বললেন, ঝাড়ফুঁক শিরিক, তামিমা শিরিক, তিওয়ালা মন্ত্র যেগুলোর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি করা হয় সেগুলো শিরিক। এবার আসুন তাবিজের বিধান কি। তাবিজ যদি কোরআনিক হয়, হাদিসের কোনো দোয়া কালাম সম্বলিত হয়, এটা সালাফদের থেকে স্বীকৃত, সাহাবী এবং তাবিঈদের থেকে স্বীকৃত, সেটাকে শিরিক বলার দুঃসাহস দেখাবে সে ইসলামের সাথে, সালাফদের সাথে চরম বেয়াদবি করল। হ্যাঁ, তাবিজ যদি মন্দ উদ্দেশ্যে হয়, শিরকি বাক্য দ্বারা হয়, নিঃসন্দেহে সেটাকে বর্জন করতে হবে, সেটা না জায়েজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।